ও ৬ জন মহিলা একটি কাজ করে ৮ দিনে। আবার ২ জন পুরুষ এবং ৯ জন মহিলা সেই কাজটা করে ৮ দিনে। তাহলে একই সময় লাগাচ্ছে মানে তারা একই কাজ করছে, কাজের পরিমাণটা একই। তার মানে ৪ জন পুরুষ, পুরুষের জন্য আমি মেলের এম লিখছি আর মহিলার জন্য ফিমেলের এফ লিখছি। মানে ৪ জন মেল এবং ৬ জন ফিমেল মিলে যে কাজ করে ২ জন মেল এবং ৯ জন ফিমেল মিলে একই কাজ করে। তাহলে এটা আর এটা সমান, যেহেতু একই কাজ একই সময় বলছে। এবার এখান থেকে মেল আর ফিমেলের মধ্যে একটা এফিসিয়েন্সির সম্পর্ক আমরা পেয়ে যাব। দেখো, দুটো মেল আমি ডান দিক থেকে বাঁ দিকে আসলে মাইনাস করব, তাহলে 4টে মেল থেকে দুটো মেল বাদ দিলে দুটো মেল পড়ে থাকে। সিমিলারলি 6টা ফিমেল বাঁ দিক থেকে ডান দিকে গেলে মাইনাস হবে, মানে 9টা ফিমেল থেকে 6টা ফিমেল বাদ দিলে 3টে ফিমেল পড়ে থাকবে। তার মানে দুটো মেল যে কাজ করে সেটা 3টে ফিমেলের কাজের সমান। ওকে, তো একটা সূত্রের সাহায্যে করা যায়, আর একটা হচ্ছে কনসেপ্ট ইউজ করে করা যায়। আমরা শিখবো কনসেপ্ট ইউজ করে, খুব একটা বেশি সময় লাগবে না। দেখো, আমাদের যে কাজটা আছে সেই কাজটা যদি বার করে নিই উইথ রেসপেক্ট টু ফিমেল, কারণ আমাদের যেটা বার করতে বলেছে সেই কাজটা যদি 18 জন মহিলা কাজ করে শেষমেশ, তাহলে কতদিনে শেষ করবে, মানে সব কিছু কনভার্ট করে নেবো আমরা ফিমেলে, মহিলাতে। তাহলে এই ইকুয়েশনটা ধরে করতে পারো বা এই ইকুয়েশনটা ধরে করতে পারো, দুটোই 8 দিন সময় লাগাচ্ছে, তাই না? তো প্রথম ইকুয়েশনটা ধরে যদি অঙ্কটা করি, 4 জন মেল এবং 6 জন ফিমেল মিলে একটা কাজ করছিল 8 দিনে, এটা হচ্ছে মোট কাজ, তাই না? তো মেলটাকে যদি কনভার্ট করি ফিমেলে, আমরা দেখতে পাচ্ছি দুটো মেল 3টে ফিমেলের সমান, তাহলে 4টে মেল মানে 2 দিয়ে যদি গুণ করি 6টা ফিমেলের সমান কাজ করবে, তাই না? এদিকে 2 দিয়ে গুণ করছি আর এদিকেও আমরা 2 দিয়ে গুণ করছি। ওকে, তাহলে 4টে মেল পেলাম 6টা ফিমেলের সমান, তাই 4টে মেলের জায়গায় লিখছি 6টা ফিমেল প্লাস এদিকে 6টা ফিমেল আছে, সবকটা এখন দেখো ফিমেলে চলে এসছে, ইন্টু 8, তাই তো? তো 12টা ফিমেল মিলে একটা কাজ 8 দিনে করছে, এটাই হচ্ছে মোট কাজ। এখন যদি 18টা ফিমেল কাজ করে, সেই কাজটা করতে কত সময় লাগে? তো ফিমেল ফিমেল কাটলাম, আর কাটছে 6 নামতে কাটি, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে কি আর কাটছে? কাটছে না। তাহলে 8 দুগুণে 16/3, 3 5 15, 1 পড়ে আছে আর নিচে 3 পড়ে আছে। তাহলে 18টা ফিমেল যদি সেই কাজটা করে, সেটা 5 পূর্ণ 1 দিন সময় লাগবে।